আমার বাবার বিয়ে। তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। কারণ আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। কি বলছিস তুই? হ্যালো ফ্যামিলি, তো আমি আজ এমন এক মামনিকে নিয়ে কথা বলতে চাইছি। সেই মনে হয় একমাত্র মানুষ যার বাবার বিয়ে ও এক্সের অ্যাক্সিডেন্টের খবর শুনে গেট রেডি ভিডিও বানায়। তো চলো শুরু করি। তো চলিए शुरू करते हैं। আমার বাবার বিয়ে। তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। কারণ আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। ছেড়ে চলে গেছে নাকি অন্য কারোর সাথে ভেগে গেছে? সত্যিটা বল। বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য আর আমাকে দেখাশোনার জন্য, বাবা তুমি একটা বিয়ে করো। সাব্বাস, এমন মেয়ে যেন প্রত্যেকটা বাবার না হয়, কিন্তু এমন বউ যেন প্রত্যেকটা বরের হয়। This is nice. কিন্তু বাবা রাজি হয়নি। আবার আমার কথা তো ফেলতেও পারে না। বাবা শেষমেশ বিয়েতে রাজি হয়ে। ওহো, তাহলে বাবারও মনে মনে ইচ্ছা হচ্ছিল। ঠিকই আছে, বাবার মতনই হয়েছিস। হয়ে গেল। বিয়েটা কিন্তু এখানে হবে না, হবে হচ্ছে কালীঘাটে। আর দিনের বেলায় বিয়েটা সেরে ফেলবো, কারণ রাতের বেলায় ফিরে অনেক কাজ আর সেগুলো আমাকে একা হাতেই করতে। হ্যাঁ হ্যাঁ, দিনের দিনেই সেরে ফেল। রাতে তো প্রচুর কাজ আছে না। রাতে নতুন মায়ের ফুলসজ্জার খাট সাজাতে হবে তো আবার। प्यारी समझ गई। ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি আমার লুকটা শেয়ার করে নিই যে কেমন হয়েছে। তোর ফুলসজ্জা করার বয়সে তোর বাবাকে আর একবার বিয়ে দিয়ে বাবার ফুলসজ্জার খাট সাজাচ্ছিস? বা মামনি, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এই নতুন মায়ের ফুলসজ্জার ভিডিও কবে আসবে সেটা অপেক্ষা করতে করতে চলো এর এক্সের অ্যাক্সিডেন্টের গেট রেডি ভিডিওটা দেখে ফেলি ততক্ষণে। বসে বসে ফোন দেখছিলাম, সেই সময় আমার বান্ধবী আমাকে ফোন করে বলে, হ্যাঁ রে বৃষ্টি, তোর এক্সের অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওকে শুধু শ্মশানে নিয়ে গেছে। कौन है ये लोग? कहाँ से आते हैं? উফ, কি অ্যাক্টিং, কি অ্যাক্টিং! অ্যাক্টিং দেখে তো চোখ থেকে না, পুরো চোখ থেকে না, নাক থেকে জল বার হয়ে গেল। আমি ওকে একটা সময় খুবই ভালোবাসতাম, এতটাই ভালোবাসতাম যে আমি ওর জন্য পুরো পাগল ছিলাম। ভালোবাসা, ভালোবাসা কেন এত অসহায়? শুনে আমি না থাকতে পেরে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম শ্মশানের দিকে। বেরিয়ে গিয়ে শুনলাম যে ওকে নাকি চুল্লির মধ্যে দেওয়া হয়েছে, আর ওই যে চুল্লির মধ্যে জ্বলছে। তাই বলে তুই এক্সের এইভাবে প্রতিশোধ নিচ্ছিস? আমি শ্মশানে যাবো বলে কিন্তু আমি একটুও মেকআপ করিনি। একটা সময় ওর জন্য কান্না করতে করতে আমার চোখের নিচে ডার্ক সার্কেলস পড়ে গিয়েছিল। এখন আমি সেই চোখে ভালো করে কাজল আর আইলাইনার পরে নিয়েছি। হ্যাঁ বই, তুই একটু মেকআপ করিসনি, শুধু লিপস্টিক লাগিয়েছিস, কাজল লাগিয়েছিস, আইলাইনার পরেছিস, একটু ফাউন্ডেশন না ক্রিমও মেখে নিয়েছিস। তুই একদম ন্যাচারাল বিউটি নেই। मतलब लॉजिक की माच। এক্সের মৃত্যুর খবর পেয়ে শ্মশানে যাওয়ার জন্য যদি এমন ভাবে রেডি হয়, তাহলে এক্সের বিয়েতে কেমন ভাবে রেডি হতো? ওকে আমি বলেছিলাম যত যাই হয়ে যাক প্লিজ তুই আমাকে ছেড়ে যাস না, কিন্তু কি আর করা যাবে, সেই তো আমাকে শেষমেশ ছেড়ে দিয়ে চলেই গেল। ওর পাশে গিয়ে তোরও শুয়ে পড়া উচিত ছিল। দুজনেই উপরে চলে যেতিস, তাহলে অন্তত আমাদেরকে এইসব ভুলভাল ভিডিও দেখতে হতো না। ওর সাথে আমার রিলেশন থাকতো, আমাকে হবু বিধবা হয়ে থাকতে হতো। না মামনি, তোর বিধবা হওয়া দরকার নেই। তুই আমাদেরকে একটা কাজ করে উদ্ধার করতে পারিস, চুলি তোর পাশে গিয়ে শুয়ে পড়। অনেক কষ্টও হচ্ছে আর খারাপও লাগছিল। আহারে খুব কষ্ট হচ্ছিল আমার। এদিকে গিলেই যাচ্ছে, আবার এদিকে বলছে এক্সের জন্য কষ্ট হচ্ছে। আহা, কি ন্যাকামি! মায়ের ফুলসজ্জা ভিডিওটা যেন তাড়াতাড়ি চলে আসে, ঠিক আছে? আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।